প্লিজ প্লিজ হাত নেড়ে তারেক রহমান সবাইকে এই সবুজ ভাই সবার আগে বাংলাদেশ লেখা বাসে এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারেক রহমান হাত নেড়ে সবাইকে অভিবাদন জানাচ্ছেন। তারেক রহমান দীর্ঘ 20 বছর পর তিনি সিলেটে এসেছেন এবং তারেক রহমানের সাথে জুবাইদুর রহমানও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত রয়েছেন। তারেক রহমান সবাইকে কিন্তু হাত নেড়ে তিনি সবাইকেই আসলে অভ্যর্থনা জানাচ্ছেন। তারেক রহমান সবার আগে বাংলাদেশ লেখা যে বাসটি সেই বাসটি চড়েই কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরটি ছেড়ে যাচ্ছে তারেক রহমান, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারেক রহমান বেরিয়ে যাচ্ছেন। দীর্ঘ প্রায় 20 বছর পর তিনি সিলেটে অর্থাৎ দেশে এসেছেন এবং একই সাথে তিনি সিলেটে এসেছেন। সেই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে তিনি একটি জনসভায় তিনি বক্তব্য রাখবেন আগামীকাল যে জনসভাটি অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারেক রহমান হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। তারেক রহমান তিনি হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। তারেক রহমান সিলেটে এসেছেন দীর্ঘদিন পর সিলেটে এসেছেন তারেক রহমান। তাকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তার চাদরে কিন্তু একেবারে ঢেকে দেওয়া হয়েছে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরটি এবং সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এইমাত্র সবার আগে বাংলাদেশ লেখা যে বাসটি সেটি কিন্তু এয়ারপোর্ট ছেড়ে যাচ্ছেন। অর্থাৎ তারেক রহমানের বহনকারী যে বাস সেটি কিন্তু এইমাত্র সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাচ্ছে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দীর্ঘ প্রায় 20 বছর পর তারেক রহমান সিলেটে এসেছেন এবং সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে একটি জনসভায় তিনি বক্তব্য রাখবেন। এবং বিশাল বহর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাকে যে বহনকারী যে বিশাল একটি গাড়ির বহর, সেই গাড়ি বহরগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ কঠোর নিরাপত্তার মাধ্যমে তারেক রহমান তিনি এয়ারপোর্ট ত্যাগ করছেন এবং সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারেক রহমান তিনি অল্প কিছুক্ষণ আগেই সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রওনা করেছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে তিনি তার শ্বশুর বাড়ি সিলামে যাবেন এবং সেখানে তিনি হয়তো রাত্রি যাপন করতে পারেন এবং এরপর আগামীকাল যে জনসভা রাখা হয়েছে সিলেটে সেই জনসভায় তিনি যোগ দিবেন।